গাইস তো ফাইনালি আমরা বালাপাতাতে চলে আসলাম। এখানে যে মাকা চাকা ভিড় ভাই, এই যে পুরো মাকা চাকা ভিড়। পিছন দিকে দেখি এত দূর চললাম বাসায় ছেলেটা তাও থেকে তো আজকে চুল্লাই তুই সেলিব্রেটি সঙ্গে গেরি। আর যদি মন্দিরের সামনে তো দেখায় প্রচুর লোক হইছে। এখানে কি করছিল? তুই এটা কি করতেলি ভাই? আমি এখানে মন্দির দেখে বহুত দর্শক দেখছি। দর্শক ভক্ত তোমার জন্য আসছিলাম বালাপাতা জল ঢালতে। আচ্ছা এসে দেখি আমি বউ নিয়ে যাচ্ছি, তাহলে আমি কার জন্য জল ঢালবো? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই কি ভালো আছেন। গাইস তো আজকে হচ্ছে আমাদের কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল, মানে আজকের প্র্যাকটিক্যালটা হলেই মোটামুটি সব কিছু শেষ। আর আমাদের প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে 9টা থেকে, আর এখন বাজে প্রায় 8:44-এর মতো। আর বাইরের দিকে এখন যে পরিমাণে বর্ষা আরম্ভ হয়ে গেছে, তা মনে হয় না তার কলেজের দিকে যাওয়া হবে। দেখেন সকাল থেকে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে, আর আমাদের বর্ষা না থামা পর্যন্ত আমরা বেরোতে পারতেছি না। সকাল সকালে উঠে ছোট্ট আর আমি আপাতত বসে আছি বাইরে, বর্ষা এনজয় করতেছি, বৃষ্টি বিলাস দেখতেছি। আর তাছাড়াও আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আজকে তো প্রচুর পরিমাণে লোকজন হবে। ববির আজকে জল ঢালার কথা আছে, তো আমি তো ঢালতে পারবো না, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল দিতে যেতে হবে। প্র্যাকটিক্যাল জমা দিয়ে দেন আমরা যাবো হচ্ছে বালাপোতার দিকে, কারণ আজকে প্রচুর পরিমাণে লোক হবে। সকালের দিকে যাইতে পারলে আপনাদেরকে দেখাইতে পারতাম যে কী পরিমাণে লোক হয়েছে। তো যাই হোক, আমরা যাবো হচ্ছে মূলত বিকালের দিকে। তো ফটাফট কলেজের দিকে যাবো, বর্ষা টর্ষা থামলে কলেজের দিকে গিয়ে দেন প্র্যাকটিক্যাল দিয়ে দেন আবার ব্যাক করতে হবে যত দ্রুত সম্ভব। গাইস তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর সকালের খাবার আছে ঘি, আলু ভাতে আর ডিম ভাজা, অ্যাজ ইউজুয়াল যেটা প্রতিদিনই থাকে, ঠিক আছে। আর এখানে ছোট্ট ব্যাটে খেতে বসে গেছে। তো যাই হোক, ফটাফট এখন খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে দেন কলেজের দিকে যাবো। অলরাইট গাইস, তো আমরা যাচ্ছি মূলত কলেজের দিকে। আর আমাদের প্র্যাকটিক্যালগুলো এর ভেতরে নিয়ে নিচ্ছি, কারণ গাড়িতে বাদাইতে সুবিধা হবে, যেহেতু আমার সাথে কেউ যাচ্ছে না। আর এই যে আমাদের গাড়ির অবস্থা একদম পুরো খারাপ, কাদা কাদা হয়ে গেছে, কারণ ইদানিং যা বর্ষা হচ্ছে, তো পুরো গাড়িটা ধুতিও পারতেছে না, ধুলিক পার আবার সেই যাতাই হয়ে যাবে। তো চলেন এখন আর লেট করা যাবে না, ফটাফট বেরিয়ে যায়। অলরেডি প্রায় 9:30 বাজে। অলরাইট গাইস, তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি পরীক্ষা কেন্দ্রে। এখন আমরা ফটাফট পরীক্ষা দেবো। আর আমরা ভাবতেছি পরীক্ষা দিয়ে এখান থেকে যাবো সোজা বালাপোতায়, বাড়ি যাওয়া যাবে সিন নেই, সোজা বালাপোতায়। কারণ এখন বাজে প্রায় কটা, একটা প্রায় এই 12টা বাজে, প্রায় 12টা বাজে গেছে। আর সব প্রচুর লোকজন হয়েছে না। আরে ভাই মাথা মতো সব ওদিকে, আমার এদিকে কিছু নেই রে ভাই। তো যাই হোক, ফটাফট আমরা এখন পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে দেন আমরা বেরিয়ে পড়বো। গাইস তো আমাদের প্র্যাকটিক্যাল প্রথম পত্র শেষ, শুধুমাত্র দ্বিতীয় পত্রটা দিলে পর আমরা চলে যাবো কোনো মতে। এই যে দ্বিতীয় পত্রটা বাকি আছে, এটা হয়ে গেলেই মোটামুটি শেষ। অলরাইট গাইস, তো ফাইনালি আমাদের পরীক্ষা শেষ। আর আমরা মাকা চাকা স্টাইলে পরীক্ষা দিয়েছি, ঠিক আছে। প্র্যাকটিক্যাল তো কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো যাই হোক, আমরা যাচ্ছি বালাপোতার দিকে, সিদ্ধা একদম সোজা বালাপোতা, আর কোনোদিন যাবো না। মানে না বাড়িতে, প্রথমে ভেবেলাম যে বাড়িতে আসবো, কিন্তু বাড়িতে আসলে অনেক দেরি হয়ে যাবে। ইয়েস, তো সোজা আমরা যাবো হচ্ছে বালাপোতায়। আর রাস্তা প্রচুর স্লিপারি। এতে পাতা যাচ্ছে না। এ কি ভিড়, গাড়ি না যাবান কি করে এবার ওই সাইডে? হ্যাঁ ও, তুই যাচ্ছিস? যা দেখ পথ কই দে। বাবা রে, ভাঙচুর ভিড় হইস তো। গাইস তো ফাইনালি আমরা বালাপোতাতে চলে আসলাম। আর এখানে যে মাকা চাকা ভিড় ভাই, এই যে পুরো মাকা চাকা ভিড়। আর আমাদের ববি ব্যাটে চলে এসেছে, কারণ ববি সকালবেলা এসেছিল জল ঢালার জন্য। জল ঢালিস বা? শাবাশ, জল ঢালছো? আরে শাবাশ, সালে দেখো আমরা গেলাম পরীক্ষা দিতে। হ্যাঁ, পরীক্ষা দিয়ে আমাদের মোটে ছাড়বে না, মানে ভাই ভাই ওইকে খাতা নেবে না, জোর মোর করে চলে আসে। কিন্তু ভালো কথা আছে তো বাবা, টানে 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 চলে আসে। আরে ভাই মাকা চাকা ভিড়, সবাই এখানে খিচুড়ি খাতি বসে গেছে। তবে কি বর্ষা হওয়ার কারণে প্রচুর কাদা কাদা হয়ে গেছে, যে কারণে পায়টাই সব কাদা লেগে গেছে এখন। আর যদি মন্দিরের সামনে তো দেখায় প্রচুর লোক হয়েছে। বাবারে, বাবার অডিয়েন্স তো সব ছাদের উপরে। হ্যাঁ হ্যাঁ বাবারে, ওরা তাই তো বাবারে, প্রচুর লোক হয়েছে গাইস, প্রচুর পরিমাণে লোক। অলরাইট গাইস, আমরা আসলাম মন্দিরের ছাদের উপরে। আর এর মধ্যে প্রচুর লোকজন, ভরপুর লোক। এখন বোধহয় ছবি তুলবে, আমার এই জ্বালাবে বিদুর। এখন বলবে ভাই ছবি তুলে দাও, 2 মিনিট পর 2 মিনিট পর দেখাচ্ছি। অবশ্যই অবশ্যই বলবেন যে বিদুর কি কি করতে হবে। হ্যাঁ কি করতে হবে, ছবি তুলতে হবে। হ্যাঁ, নো ভোলানাথ, দয়াল ঠাকুর তুমি আছো কত দূর,
হ্যাঁ এখানে কি করছিল? তুই এটা কি করতিলি ভাই? আমি এখানে মন্দির থেকে বহু দর্শক দেখছি দর্শক ভক্ত বলে তোমার জন্য হচ্ছিলাম ভালো মতো জল ঢালতে, আচ্ছা এসে দেখি আমি বউ নিয়ে যাচ্ছি, তাহলে আমি কার জন্য জল ঢালবো? এবার তুমি বলো। আমার তো বউই নেই। খারাপ আর মাইক বেজেছে যে কারণে শোনা যাচ্ছে না, কিন্তু আকাশের অবস্থা পুরো খারাপ। জয় শিব শম্ভু। আমরা যখন চৈত্র মাসে একসাথে ছিলাম, এ বাবা পুরো মাখা চাকা মজা করেছি। তাকাও তাকাও। আমরা এখন অনেক ব্যক্তি আছে, ঠিক আছে, সকলে মিলে বড়াতে স্নান করবো, করে সেখান থেকে বড়াতে কৃপা বা আশীর্বাদ লাভ করবো, করার পরে বন্ধ করবো। তাহলে জল ঢেলে এসে অলরাইট গাইস, তো আমরা এখন যাচ্ছি মূলত বাড়ির দিকে। আর আমরা আমাদের যে পরীক্ষার ইয়েটা রেখে গেল, ওই সেই ইয়ে কই, হ্যালো সেই ইয়ে কই, কি বলে কি রেখে গেলাম, ওই তো অ্যাডমিট কার্ড, হ্যাঁ এটা রেখে গেলাম। কেন হ্যাঁ মা বাবা তা তো জানি না, তা যাইতে পারে। কখন এস? ও আচ্ছা। আর গাইস বর্ষার কারণে সব একদম পুরো কাদা কাদা হয়ে গেছে। চল চল চল। অলরাইট গাইস, সো এখন আমরা আসলাম ববির বাড়িতে লাওয়াই দিতে। আর একদম আমরা একদম পুরো ভিজে গেছি, ঠিক আছে। বর্ষা আস্তে আস্তে আমাদের ধরে ফেলাচ্ছে। যাও তাহলে বিকালের দিকে আসবা নাকি? ওকে ওকে, স্নান করে আসো। অলরাইট গাইস, তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আর বাড়িতে এসে আগে স্নান করে ফ্রেশ হয়েছি, কারণ গাত পায়ে যে পরিমাণে কাদা ছিল ভাই, এখন ফ্রেশ হয়ে একদম পুরোপুরি ঠিকঠাকই লাগতেছে। ভালো কথা গিলে নাই? হ্যাঁ কিটা কিটা ভালো কথা, তোর বাবা আর আমি গেলাম বড় মাঠা যাইছিল, বৃষ্টির কারণে যেতে পারিনি। যাওনি তুমি? আমি গেলাম তো প্রচুর লোক হইতে যাসনি? হ্যাঁ পরীক্ষা দিয়ে ডাইরেক্ট হয়ে যাই গেলাম। আমি তো খোঁজলাম তো পালাম না, খুঁজে খুঁজে। বিদুরির বাপ একজন এসেছে, ওর বাবা থেকে ওই বোধহয় হিমেল যেতি। এবার আমাদের কি হিমেল বলে আমি ডাকবো, পিছন দিকে দেখি এত দূর চললাম বাসায় ছেলেটা, আমার থেকে তো চুল্লাই তুই সেলিমেন্দি চকি করি চুল্লাই তো মনে নেই, আমারও তো মনে নেই, আমি তোমার ডাকবো কাদা কাদা একদম কাদা কাদা ই গেছে। কাদা মানে একদম পুরো বাজারে ফল কাদা। আর ওটাকে উজ্জ্বলের আর উজ্জ্বলের বল কেডা বাবা? আমার বিদুরির বাবা বললো তাই শুনলাম। আমি বিদ্যুৎদের বাড়ি গেলাম, তো ওদের বাড়ি গেলাম, ওর দাদুর সাথে দাদুর আর ঠাম্মার দেখতে। দাদুর আর ঠাম্মার। আর গাইস হিয়া এখানে করতেছে খেলা। কি বানাচ্ছিস রে? খেলা না, তা এই যে কি এর ফুল? এই যে গোলাপ ফুল তৈরি করেছে। ওয়াও শাবাশ। এটা কি ফুল? ওই একই পদ্ম ফুল? পদ্ম ফুল, গোলাপ ফুল বলতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি করে বানাচ্ছিস? গ্লাসের মধ্যে ফেলাই? ওয়াও শাবাশ বেটা। কি আছে? ওয়াও ব্যারেল আছে ওর। আমার বোধহয় এই যে ছবি আঁকে রং করেছে, বললাম শিখতে যাসনি, এই আর্ট শিখতে যাবে, আজ যেই আমার রং কিনে দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও, সাতক্ষীরা লক্ষ্মীঘাটে 200 টাকা ছিল, টাকাগুলো সব দেরি করি, এক ব্যাগ খাওয়ারেনি, তাই 2 প্যাকেট পাউরুটি 200 টাকা তো 40 টাকা ফিরিয়ে নি। শাবাশ। এইসব আঁকাই নাই? না আগের দিন গেলি তো কোনগুলো, এইটা এই সাত দেশে এইগুলো রং করা হয়ে গে, রং করা হয়ে গে, মানে ও দেরি হবে না। এ কি এটা পুতুল আঁকাই দিলাই, খবর আঁকাইছি? এইটা আঁকাই দিল বোধ মাস্টার। ওয়াও শাবাশ। গাইস, তো এই যে রাতের খাবার আছে ভাত, এখানে কিসের একটা ভাজি আর মাছের তরকারি। গাইস, তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।